তো জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে রুকিয়া যে বিষয়টা আমাদের সমাজে তো ঘনভাবে প্রচলিত না, মানুষ এটা নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করে। তো এই বিষয়ে আপনি কিছু আমাদেরকে একটু নলেজ দেন যে এটা কীরকম বেনিফিটস বা এই রুকিয়া কীভাবে আসলো আমাদের সমাজে এবং এটা কতটুকু সহি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ মা লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি, মাশাআল্লাহ। এটা আসলে সমাজে উপযোগী একটা প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে রুকিয়া নিয়ে এত প্রচার প্রসারণা নেই এবং আমাদের সমাজে বিদআত এবং শিরিকের সয়লাব। তো আসলে আমাদের কোনো ভাই যদি রুকিয়া সংক্রান্ত কোনো স্পিরিচুয়াল প্রবলেমের সমস্যার মধ্যে সম্মুখীন হন, তখন ওনারা কী করবেন? হতাশ হয়ে পড়েন। তখন আমাদের সমাজে ট্রেডিশনালভাবে তাবিজ, কবজ, কবিরাজ এগুলার একটু প্রচার প্রসারণা অনেক আগে থেকেই চলে আসছে। তো সেই জন্য অনেকে জানে না যে প্রাথমিকভাবে এটা কীভাবে কী করতে হয় কোনো সমস্যা হলে, স্পিরিচুয়াল রুকিয়া সংক্রান্ত কোনো সমস্যা হলে। তো আমরা আসলে এক কথা যেটা বলবো যে প্রথমে আপনি হতাশ না হয়ে নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন। রুকিয়ার ক্ষেত্রে মানে যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল এবং সবচেয়ে বেনিফিশিয়ারি যেটা, সেটা হচ্ছে আপনি নিজের রুকিয়া নিজে করা। নিজের রুকিয়া নিজে করা কীরকম? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রক্ষা কবজ 2টা সূরা আছে, এই 2টা সূরা আপনি পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় থাকার জন্য আপনি আল্লাহর কাছে আশ্রয় নেবেন। এই 2টা সূরা নিয়ে, এই 2টা সূরা হচ্ছে মাউইজাত, যে 2টা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়। তখন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা আল্লাহ রসুলকে রুকিয়া করছেন, হ্যাঁ রুকিয়া করছেন। এবং এই 2টা সূরা 11টা চুল দিয়ে, গিট দিয়ে কুয়ার মধ্যে জাদু করে রাখছিল একটা ইহুদি এবং ইহুদির মেয়ে, নাম হচ্ছে লাবিব ইবনে আসাম এবং তার মেয়ে। তো জিবরাইল আসছিলেন, আয়েশা আল্লাহ রসুলকে রুকিয়া করছেন। রুকিয়া করার পর এই 2টা সূরা নাজিল হয়েছে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে যখনই সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছে, তারপর থেকে উনি সবচেয়ে বেশি এই 2টা সূরা পাঠ করছেন এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছেন। তো আপনি যেটা প্রশ্ন করছেন, আমরা এটা বলতে পারি যে প্রথমে আমাদেরকে কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিক প্যানিক না হয়ে আমরা নিজে নিজে রুকিয়া করবো ইনশাআল্লাহ। জি, তারপর আমরা যদি এ বিষয়ে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে আপনি তাবিজ ব্যবহার করলে এটা হচ্ছে শিরিক, কোনো তাবিজ ব্যবহার করা শিরিক। তো আমরা প্যানিক হয়ে কোনো তাবিজ ব্যবহার করব না, প্রথমে নিজে নিজে আমরা সেলফ রুকিয়া করব। সেলফ রুকিয়ার বিভিন্ন গাইডলাইন আছে। সেলফ রুকিয়া কীভাবে করবেন, এটা সমস্যা বেদে একটু আপনার সেলফ রুকিয়ার গাইডলাইন আছে, এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন। অথবা আমরা আমভাবে যদি বলি, তাহলে হচ্ছে আপনারা সকাল সন্ধ্যার আদকারুস সাবাহ, আদকারে মাসা এবং আপনারা ফাজর সালাতের পরে আদকারগুলা করবেন এবং রাত্রে ঘুমানোর আগে আদকারগুলা করবেন। ইনশাআল্লাহ আপনারা প্রিভেনশনে থাকতে পারবেন। যদি আমরা একটা সিস্টেম জানি, অল টাইপ অফ আপনার মেডিকেল সায়েন্স, তারপর সব কিছু বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ, যে আপনি যখন প্রিভেনশনে থাকবেন এটা অনেক পাওয়ারফুল। কিউর থেকে প্রিভেনশন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা প্রিভেনশনে থাকবেন, সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর জিম্মায় থাকবেন, সবসময় আদকারগুলা করবেন, সকাল সন্ধ্যার আদকারগুলো বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ আপনারা সেফে থাকতে পারবেন। তারপরেও যদি কোনো ধরনের রুকিয়া কেন্দ্রিক অসুস্থ সমস্যা হয়, তাহলে আপনারা স্পেশালি এখানে রুকিয়ার গোসল আছে, রুকিয়া সুন্নাহ মানে রুকিয়ার কিছু প্রোডাক্ট আছে, যেমন কিছু সুন্নাহ প্রোডাক্ট আছে, সেগুলো আপনারা রুকিয়া করে খেতে পারেন। যেমন মধু, কালো জিরা, জৈতুন তেল, তারপর চুনা পাতা, তারপর হচ্ছে বড়ই পাতা দিয়ে আপনি গোসল করলে টানা 7 দিন, ইনশাল্লাহ এগুলা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ বিজনিল্লাহ। জি, জাযাকাল্লাহ, আপনি অনেক সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করলেন। তো আমরা আশা করব দর্শকরা খুবই ভালোভাবে বিষয়গুলো নিতে পারছেন। ইনশাআল্লাহ। হাযা সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ। তো আমরা আরো কিছু বিষয় আমাদের দর্শকরা জানতে চায়। জি, আপনারা এই যে রুকিয়া সেন্টার, অনেক জায়গায় দেখা যায় যে এই রুকিয়া অনেক পুরনো
রুকিয়ার নাম নিয়ে বা রুকিয়ার মতনই আবার ঘুরে ফিরে এগুলো তাবিজের দিকেই চলে যায়। জি 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 অনেক ওল্ড টাইপের, ধরেন আমাদের সমাজে প্রচলিত কিছু তান্ত্রিক টাইপের বা এরকম বিষয় থেকেই এসে যায়। তো এই দিক দিয়ে রুকিয়া এটা কি শুধুই কিতাব বই পড়ে কি আপনারা এটা ইয়ে করেন, নাকি এটার কোনো কোর্স রয়েছে, বা বিশেষ করে আপনারা কোথা থেকে এটা লাভ করলেন, কিভাবে? জি, জাজাকুমুল্লাহ খায়ের। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি, যে রুকিয়ার নাম নিয়ে এখন দেখা যাচ্ছে যে যেহেতু এখন আমাদের বাংলাদেশ সহ টোটাল ওয়ার্ল্ডে এখন রুকিয়া শরিয়াটা খুবই পপুলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই রুকিয়া জানতেছে এবং রুকিয়ার অনলাইনে বিভিন্ন রুকিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় মানুষ জানতেছে। তো সেই ক্ষেত্রে যারা পুরনো, যারা জাদুকর ছিল বা যারা কবিরাজ ছিল বা যারা এই যে তাবিজ ব্যবসায়ী যারা ছিল, যারা তাবিজের ব্যবসা করে, তারা কিন্তু এই যে রুকিয়া শরিয়া নাম দিছে, রুকিয়া সেন্টার করছে, রুকিয়া নাম দিয়ে তাদের তাবিজের ব্যবসা ঠিকই চলতেছে। দেখতেছে যে যে তাদের আগে তাবিজের ব্যবসা করতো, এখন দেখছে যে যেহেতু রুকিয়ার বাজার একটু গরম, রুকিয়া সবাই করতেছে, রুকিয়া নিয়ে সবাই আগ্রহী, এবং সেই ক্ষেত্রে তারা এই আপনার তাবিজ ঠিক আছে বা তাদের যে শিরিকি রুকিয়া শিরকিয়া যেটা, এটা ঠিকই জারি রাখছে। তো সেই ক্ষেত্রে আপনারা রুকিয়ার যদি কেউ কোনো সময় পারফর্ম করান বা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আকিদা মানহাজ দেখে বিভিন্ন রাকির কাছ থেকে প্রতারণা হবেন না। আপনারা এগুলা নিয়ে সচেতন থেকে মানে খুবই সচেতনভাবে আপনারা রুকিয়ার ক্ষেত্রে আসবেন। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনারা এই রাকির পিছনে না দৌড়িয়ে আপনারা নিজেরা প্রত্যেকে রাকি হন, প্রতিটা পরিবারে একজন করে রাখি হন। সেক্ষেত্রে কী করতে হবে? এই কোরআন পড়তে হবে। যে ভাই একটা প্রশ্ন করছেন যে রুকিয়া কী জিনিস লাগে। যে রুকিয়া ক্ষেত্রে ওই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন অসুস্থ হন, তখন জিব্রাইল সাল্লাম আসেন, আইসা বলেন বিসমিল্লাহ ইয়ারকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ ইয়ারকিক। তারপর জিব্রাইল সাল্লাম আরও যেগুলো হাদিসে সহিহ হাদিস দ্বারা যেগুলো দোয়া আছে, এগুলো আপনার ওই যে হিস্তুল মুসলিম বইয়ের মধ্যে পাবেন। এই দোয়াগুলা পড়বেন এবং কোরআনটা আল্লাহ তাআলা বলছেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা এবং রহমত। জি, তাহলে এই কমপ্লিট কোরআনটা হচ্ছে শিফা, এই কমপ্লিট কোরআনটা হচ্ছে রহমত। আপনি যখন কোনো স্পিরিচুয়াল প্রবলেমে ভুগবেন, তখন আপনি আগে নিয়ত রাখবেন যে আমি একটা জিনিস শেয়ার করি, ছোট্ট একটা বিষয় শেয়ার করি, যে আমাদের কাছে অনেক কোরআনে হাফিজরা আসতেছেন, বুঝতে পারছেন? যে অনেক কোরআনে হাফিজ আসতেছেন, আসতে বলতেছেন যে আমার রুকিয়ার সমস্যা, জিনে আক্রান্ত বা জাদুতে আক্রান্ত। তো আমরা কিন্তু অনেক সময় সারপ্রাইজড হই যে বিষয়টা, যে ওনারা কোরআনে হাফিজ, তাহলে ওনাদের রুকিয়ার প্রবলেমটা কীভাবে হয়। এটা একটা বিষয় আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদেরকে আমি শেয়ার করতেছি, যে ওনারা যখন কোরআন তিলাওয়াত করেন, তখন ওনাদের নিয়ত থাকে যে আমি কোরআনের হিফজটা ধরে রাখবো, অথবা দেখা যায় যে ওনাদের এই মুখস্থটা মানে পড়তে হবে সেই জন্য পড়ে আর কি। একটা কোরআনটা মুখস্থ করার নিয়ত থাকে, তারপর প্রপার নিয়ত থাকে না, একটা ইস্যু। তো আমি একটা অ্যাসেসমেন্ট করে দেখছি এই বিষয়টা। তো কোরআন তিলাওয়াতের আগে অবশ্যই আপনারা নিয়ত রাখবেন যে আল্লাহ তাআলা বলছে এই কোরআন শিফা, এই কোরআন রাহমাত। একটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা উক্তি মনে হচ্ছে, যে উনি বলতেছেন যে যখন কোরআন শুনে মানুষ অথবা কোরআন পড়ে, তখন বৃষ্টির ন্যায় আসমান থেকে যেরকম বৃষ্টি পড়ে, ঠিক তদ্রূপভাবে বৃষ্টির ন্যায় একটা মানুষের উপর আল্লাহর রহমত পড়তে থাকে। তো আপনি এরকম একটা নিয়ত রাখবেন যে আল্লাহ তাআলা বলছে শিফা এবং রাহমা এই কোরআন, তাহলে এই কোরআন থেকে আপনি বেনিফিট পেতে পারবেন। এবং হাদিসের যেগুলো দোয়া আমরা বললাম, যে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকামা আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এবং আরেকটি দোয়া হচ্ছে, যেমন আপনি যদি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরকম বিভিন্ন আদকারগুলো আছে। এই আদকারগুলো যেগুলো যখনই আপনারা সকাল সন্ধ্যা পাঠ করবেন, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখবেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনারা নিজেরাই বেনিফিট পাবেন। আর যদি দেখা যায় যে কেউ কোরআন পড়তে পারে না, দোয়াগুলা পড়তে পারতেছে না, কোরআন যে পড়তে পারে না, সেক্ষেত্রে উনি রুকিয়া শরিয়াতে আসতে পারে, রুকিয়া শরিয়া নিতে পারে। তবে এটা শরিয়া ভিত্তিক ট্রিটমেন্ট হতে হবে, শরিয়া বেসড ইনস্টিটিউটে গিয়ে উনি ট্রিটমেন্ট নিতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আপনি দর্শকদের